গুড মর্নিং ফ্রম লাচেন। আর আজকে আমাদের লাচেন থেকে লাচুং যাওয়ার রাস্তা। এই মুহূর্তে ঘুরতে সময় সকাল 9টা। বেরিয়ে পড়ছি লাচেন থেকে। আমরা আজকে স্টে করব লাচুংয়ে গিয়ে। দিব্যদার বাইকের কুল্যান্ট একটু কমে যাচ্ছে বারবার ধরে, তো সেই কারণে যদি চুংথাংয়ে গিয়ে কোনো পাওয়া যায়, বাইকের শপ পাওয়া যায়, তাহলে সেখানে গিয়ে আমরা কুল্যান্টটাকে রিফিল করাবো। আদারওয়াইজ লাটাগুড়িতে তো শপ আছে, ওটা আমার চেনার মধ্যে পড়ে। চলো এগিয়ে যাওয়া যাক টুয়ার্ডস লাচুং। সকালটা খুব সুন্দর, একদম সানি। ওইখানে স্নো ক্যাপ দেখা যাচ্ছে। এ দেখো, বলতে বলতেই আমার ডান দিকে রয়েছে রডোডেনড্রন গাছ। এই যে দেখো রডোডেনড্রন, দুর্দান্ত। চলো এগিয়ে যাওয়া যাক লাচুংয়ের দিকে। ও হো, উপরে স্নো ক্যাপ দেখা যাচ্ছে, তার নিচে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রডোডেনড্রন। এই দেখো আবার এই যে কত ফুল ফুটেছে ভাই। আহা হা 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 হা। ইউমথাং ভ্যালিতে গেলে তো আরো ফুল দেখতে পাবো আমরা। দেখো গাছটাকে শুধু একবার, উফ, পুরো বিউটি কাকে বলে। চলো রাস্তায় চলতে চলতে একটা ছোট্ট ঝর্ণা, দাঁড়াবো না, জাস্ট তোমাদের একবার দেখিয়ে দিই ঝর্ণাটা। এই যে দেখো ছোট্ট ঝর্ণা, পাহাড়ি ঝোড়া। এই সমস্ত জায়গাগুলো না সব ওয়াশ আউট হয়ে গেছিলো, দেখেই বোঝা যাচ্ছে। এইগুলো আগে বানিয়ে দিয়েছে, আর ওই দিকটা এখনো তৈরি করছে। কালকে একটা দোকানের সাথে কথা হচ্ছিল, একটা ছোট্ট দোকান, যে 13 মাস কোনো ট্যুরিস্ট আসেনি, এবং ওরা এমন একটা সিচুয়েশনে ছিল, না পারছে নিচের দিকে যেতে, অর্থাৎ চুংথাংয়ের দিকে যেতে, আর না পারছে উপরের দিকে যেতে। উপরের দিকে না যাওয়ার কারণটা তোমাদের কালকে দেখালাম, গুরুদুংমারের যাওয়ার রাস্তার ওই জায়গাটা পুরো ওয়াশ আউট হয়ে গেছিলো। নিচের দিকেরটাও আজকে দেখাবো, তবে নিচের দিকের ওয়াশ আউটটা কিন্তু আরও ম্যাসিভ হয়েছিল, ম্যাসিভ। জাস্ট তোমাদের দেখাবো, তোমরা দেখো, মানে ভয় লেগে যাবে। আমি আগের দিন যখন আসছিলাম অত গোপ্রো খোলা ছিল, জাস্ট একবার হালকা করে বাঁদিকে আমি তাকিয়েছি, তারপর কি ভয় লাগছিল। মানে মনে হচ্ছে একটু যদি মিস করি সোজা নিচে, আর নিচে মানে একদম তিস্তায়, কোনো গাছ ফাছ কিচ্ছু নেই যে কোথাও আটকে যাব। হেভি ভয় লাগছিল ওই জায়গাটা। বিয়ারও কাজও করছিল, দেখা যাক আজকে সিচুয়েশান কীরকম আছে। দুদিন তো হয়ে গেছে, এটা যেরকম ওয়াশ আউট হয়ে গেছিলো, এই জায়গাটা বিয়ারও মোটামুটি করে দিয়েছে। বাট আমি যে জায়গাটার কথা বলছি সেই জায়গাটা এর থেকেও সরু আছে, তো ওই জায়গাটা আমি তোমাদের দেখাবো। এই জায়গাটা কিছুই না, এটা সিম্পল, যেরকম পাহাড়ে নর্মালি থাকে অনেক সময়। ওই যে নিচে দূরে তিস্তা দেখা যাচ্ছে। চল চল, সাব্বাস। ওই যে নিচে দূরে তিস্তা দেখা যাচ্ছে। এখানটা ওয়াশ আউট হয়ে গেছিলো, পাহাড় কেটে আবার খানিকটা রাস্তা করে দেওয়া হয়েছে। তাও তো দেখো এই জায়গাটা, এই ডান দিকে গার্ড রেলগুলো রয়েছে। আমি যে জায়গাটা বলছি না, ওই জায়গায় কোনো গার্ড রেল নেই। আমার ভয়টা ওখানেই লেগেছে, যে যদি একবার গাড়ি স্কিড এদিক ওদিক করে, সোজা তিস্তায়। এই যে বলতে বলতে এই পুরনো ব্রিজের কনস্ট্রাকশনটা চলে এসছে, এটার পরেই রয়েছে ওই বড় ঝর্ণাটা, যেটার কথা তোমাদেরকে বলছিলাম। চলো এক্ষুনি দেখতে পাবে, ওই যে দূরে রয়েছে, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এই বড় ঝর্ণাটার। এখানটা একটু আমরা দাঁড়াবো। এই যে আহা হা হা, কি দারুণ লাগে এই ঝর্ণাটা। চলো এই যে ঝর্ণাটা, ব্রিজটা ক্রস করে গিয়ে আমরা দাঁড়াবো। চলো এইখানটা একটু দাঁড়িয়ে ছবি টবি তুলবো। সাইডে দেখলে কি ভয় লাগে। এখন তো তাও রাস্তার বাঁদিক দিয়ে যাচ্ছি, ওঠার সময় তো ওই সাইডটা দিয়ে আসছিলাম না, হেভি ভয় লাগে। পুরো পাউডার ছড়িয়ে দিয়ে গেল। এই যে দেখো কিছু নেই রাস্তাটা। মানে
কি ভয়ঙ্কর ডিজাস্টারটা হয়েছিল চিন্তা করো, কি ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছিল। দেখছো আশপাশের পাহাড় ফাহাড়গুলোর অবস্থা। আচ্ছা, এই গার্ডরেলগুলো তাহলে লাগিয়েছে। এই দেখো সাইডটা দিয়ে দেখলে না হালকা করে তিস্তা দেখা যাচ্ছে, আর তখনই মোটামুটি বুকটা শুকিয়ে যাচ্ছে। এই যে দেখো এইসব জায়গা দিয়ে তিস্তা দেখা যাচ্ছে, কি ভয় লাগছে। দেখো দেখো এই ফাঁকটা দিয়ে দেখো, ও ভাই আচ্ছা চলো ওপরের প্যাচ। রাস্তা কনস্ট্রাকশন হচ্ছে, আশা করা যায় আগামী মাস দুয়েকের মধ্যে হয়তো এটা কনস্ট্রাকশন হয়ে যাবে, মাস 2-3 মধ্যে। বিহারও হেভি ফাস্ট কাজ করছে, ভীষণ ফাস্ট কাজ করছে, বললে বিশ্বাস করবে না। এই যে গার্ডরেলগুলো, এত গার্ডরেল, আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে এতটাও গার্ডরেল কিন্তু ছিল না। গার্ডরেল এখন হয়ে গেছে, অনেকটা বেশি হয়ে গেছে। চলো সুমোটা এনগেজ হয়ে গেছে, বেরিয়ে গেছে, চলো কোনো চাপ নেই। এই রাস্তাগুলোর কথাই তোমাদের সকালবেলা বলছিলাম। জাস্ট এনজয়, এনজয় অ্যান্ড অ্যাডভেঞ্চার। আমরা অ্যাডভেঞ্চার করি, তোমরা আমাদের অ্যাডভেঞ্চারটাকে এনজয় করো। তবে সিরিয়াসলি বলছি তোমাদের, গুরুদুংমার যাওয়ার রাস্তার থেকে এই রাস্তাগুলোতে না বেশি অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। গুরুদুংমার যাওয়ার রাস্তায় কিচ্ছু নেই, পাতি পাতি, একদম পাতি, মানে একেবারে কোনো অ্যাডভেঞ্চারই নেই, কোনো উত্তেজনাই নেই। মানে রাস্তা দিয়ে চলতে চলতে দেখবে যা পৌঁছে গেলাম, এরকম একটা ব্যাপার আমার তো এবার ফিল হয়েছে। আগেরবার যেমন হ্যাঁ ভাই একটা গুরুদুংমার লেক উঠছি, 18,000 ফিট আমরা উঠছি, এটা ফিল হয়েছিল। এবার মনে হলো এই যা পৌঁছে গেলাম। চলো এইটাই হচ্ছে চৌথা। আমরা এখান থেকে আগে একটুখানি ডান দিকে যাব, এখানে গাড়ি কোথায়, মানে গাড়ির গ্যারাজ কোথায় আছে একটুখানি জিজ্ঞেস করবো আর কি আমরা। তারপর আমরা আবার লাচুংয়ের দিকে যাব। চলো একটু গাড়ির গ্যারাজ জিজ্ঞেস করে নিই। বোদার বাইকের কুলেন্ট তো পাওয়া গেল না, বাট দারুণ একটা খবর, সেটা হচ্ছে আমাদের মোটর স্পোর্টসের বাউলদা, ভীষণ সিনিয়র মানুষ, ভীষণ রেসপেক্টফুল মানুষ, ওনার সাথে দেখা হয়ে গেল। উনি সাজেস্ট করলেন এবং মৃগাঙ্কদাকেও ফোন করে আমরা জেনে নিলাম যে কুলেন্ট কমে গেলে অসুবিধা কিচ্ছু নেই, জল ঢালা যেতে পারে। তো আমরা আপাতত জল ঢেলে দিয়েছি দিব্যদার বাইকে। এবার আবার এগোচ্ছি আমরা লাচুংয়ের দিকে। লাচুং হচ্ছে মোটামুটি ওই 22 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগবে 1 ঘন্টা মতো।
চলো এগিয়ে যাওয়া যাক। এই লাচুংয়ের দিকে ঢুকলে না গ্রিনারি এবং বিউটি অনেক বেশি বেড়ে যায়। পরিবেশের বিউটি আর গ্রিনারি এই দুটোই দুর্দান্তভাবে বেড়ে যায়। এই যে লাচুং 21 কিলোমিটার। চলো আর অদ্ভুতভাবে যখন ডিজাস্টারটা হয়েছিল গত বছর তার আগের বছর নভেম্বরের ওই সময়টা, লাচুং কিন্তু মোটামুটি এসকেপ করতে পেরেছে। লাচুংয়ে কিন্তু সেই অর্থে কোনো ড্যামেজ হয়নি। লাচুং আর লাচেনের না এটাই ডিফারেন্স। লাচুং হচ্ছে সুন্দর, মানে একদম মানে দুর্দান্ত একটা জায়গা, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, রাস্তাঘাট সবই লাচুংয়ে খুব সুন্দর। আর লাচেন হচ্ছে ততটাই র। লাচেন সারা বছরই তুমি মোটামুটি র পাবে। হ্যাঁ, ডিজাস্টারের জন্য এখন হয়তো একটু বেশি র, বাট তুমি লাচেন ইন জেনারেল তুমি সারা বছরই র পাবে। লাচেনকে তুমি কখনোই অতটা বিউটিফুল পাবে না। সুন্দর একটা ওয়াটারফল দেখে দাঁড়িয়ে পড়লাম। সুন্দর ছবি টবি তোলার জায়গা করা আছে, একদম গিয়ে ছবি টবি তুলবো এখন, তারপর আবার হোটেলের দিকে যাব। চলো। যেদিকে তাকাবে লাল, যেদিকে তাকাবে। পুরুলিয়ায় পলাশ ফুটে থাকলে যেরকম লাল হয়ে থাকে না, এই সময়টা লাচুং পুরো এমনি লাল হয়ে থাকে। দেখো যেদিকে তাকাবে তুমি সেদিকেই লাল। চারিদিকে শুধু লাল। ওয়েলকাম টু লাচুং। পৌঁছে গেছি। মোটামুটি যেখানেই যাই আমাদের একটা না একটা অফরোড প্যাচ ঠিক পড়ে যায়। তো ম্যাপ তো পুরো গুলিয়ে তাল পাকিয়ে দিয়েছে, বুঝতে পারছি না আদৌ ঠিকঠাক হোটেলে যাচ্ছি কিনা তাও বুঝতে পারছি না। তিস্তা তিস্তা কি মারাত্মক ফ্লোরে ভাই। চল সেকেন্ড গিয়ারে ওঠ। আচ্ছা, এখান থেকে ব্রিজটা ছিল, এই ব্রিজটা ভেঙে বেরিয়ে গেছে। আচ্ছা, তার মানে আমরা হোটেলে ঠিকঠাকই যাচ্ছি। এই চলো চলো, এই ব্রিজটা, ও এই রাস্তাটা। ও এই রাস্তা তো। এখান থেকে ইউমথাম যাবো কোন দিক দিয়ে? সর্বনাশ। হ্যাঁ, এই হোটেলটা মনে তো হচ্ছে, এই হোটেলটা। এই যে লাচুং প্রাইড রিচড। যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ, আর ফুল টুল কিচ্ছু নেই, এবার শুধু বরফ।